আপনিও কি আপনার বাইকে এই ভুলটি করে থাকেন? অনেকেই তাদের বাইক সকালে স্টার্ট দেওয়ার পরে এইভাবে ফুল থ্রটল দেয়। আপনিও কি এই ভুলটি করছেন? যদি করে থাকেন তাহলে আপনার বাইকের কত বড় ক্ষতি করছেন চলুন জেনে আসি। ইঞ্জিন ঠান্ডা অবস্থায় রেখে কখনোই এভাবে থ্রটল দেওয়া ঠিক না। কারণ যখন আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় থাকে ঠিক তখন ইঞ্জিনের অয়েলটি ধীরে ধীরে বেয়ে ইঞ্জিনের তলানিতে জমে যায়। এক পর্যায়ে ইঞ্জিনের অয়েলগুলো কিন্তু গাঢ় হয়ে যায়। আর এই অবস্থায় বাইকটি যখন স্টার্ট দিয়ে ফুল থ্রটল দেওয়া হয় ঠিক তখন বাইকের ভেতরে থাকা ইঞ্জিন অয়েল সব জায়গায় পৌঁছাতে পারে না। সমস্যাটা তখনই হয়। ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনের প্রত্যেকটি অংশে ঠিকভাবে পৌঁছাতে না পারার কারণে দীর্ঘদিন যাবৎ এইভাবে চলতে থাকলে ইঞ্জিনে অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ইঞ্জিনের ভেতরে রিং পিস্টনগুলোর ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই ইঞ্জিন ঠান্ডা অবস্থায় রেখে এইভাবে ফুল থ্রটল দেওয়া কখনোই ঠিক নয়। এখন আপনাদের মনে অনেকটাই প্রশ্ন আসতে পারে, তাহলে পরে আমাদের যখন তাড়াহুড়া থাকে বা আমরা যখন জলদি কোথাও যেতে যাই তখন কি করব? আসলে এই জিনিসটা আপনি রেগুলার না করলেই হলো। হয়তো আপনি সপ্তাহে একদিন এরকমটা করতেই পারেন, সেক্ষেত্রে হয়তো তেমনটা সমস্যা হবে না। কিন্তু আপনি যদি রেগুলার এইরকম করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনের ক্ষতি হবে। আর এই সমস্যাটি থেকে বাঁচতে অবশ্যই আপনি সকালে বাইক স্টার্ট দেওয়ার পরে মিনিমাম 30 সেকেন্ড পর্যন্ত রেখে দিন। ফলে আপনার ইঞ্জিন অয়েলগুলো ইঞ্জিনের প্রত্যেকটি অংশে পৌঁছে যাবে। পরবর্তীতে আপনি বাইকটি রাইড করলে কোনো সমস্যা হবে না। এ ধরনের বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।